মামলা জি আমার তো গোবিন্দ কেন আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। জি আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। গেল বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ফোন আলাপ। এর ধারাবাহিকতায় গেল বছরের 28 অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে শেখ হাসিনার একটি ফোন আলাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই ফোন আলাপে শেখ হাসিনা বলেন তার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পাওয়া গেছে। এছাড়া বিএনপির নেতাদের বাড়িঘর ভাঙচুর নিয়েও কথা বলেন তিনি। এটি তারই কণ্ঠের বলে প্রতিবেদনে প্রমাণ পেয়েছে সিআইডি। একই সঙ্গে অভিযোগ আনা হয় হুমকি ও বিচার কাজে বাধা দেওয়ার। বিষয়টি বুধবার প্রসিকিউশনে জানালে আগামী 15 মের মধ্যে শেখ হাসিনার কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। এই কথোপকথনের মাধ্যমে এইটা তদন্ত সংস্থার কাছে সুস্পষ্ট হয়েছে যে এই দুজন অপোজিট পার্টি অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। এদিন নারায়ণগঞ্জে জুলাই আগস্টের আন্দোলনে আবুল হাসান খানকে হত্যার অভিযোগে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আশুলিয়া থানায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় পুলিশের এসআই আরাফাত উদ্দিন ও এএসআই কামরুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ সময়ে তদন্ত সংস্থায় নতুন কিছু আলামত এবং নতুন কিছু তথ্য প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে তদন্তের জন্য সময় বৃদ্ধি করে নিয়েছেন। সেই তদন্তে এই দুজন পুলিশ অফিসারের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বাকি যেসব আসামি তাদের নাম আমরা প্রকাশ করছি না, যেহেতু তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন আছে। এছাড়া স্বামীর অসুস্থতার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি চেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। তার আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করার কথা বলা হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।